আমার ভাই হল বন্ধু হল দুনিয়ার জমিন ওই কঠিন ফিতনার জামানা তামান নবীর শান মান মর্যাদা লিয়া বহু জাতর প্রশ্ন আজকে সমাজের মাঝে মানুষে তুলে মাতো কয় মানুষে ইলাও হয় নবী হলা আসলা নবী হলা আসলা কইতে কইতে কইলা যে নবী আমরা লাগাই সাধারণ মানুষ আসলা। আমার কোন ভাইয়ের লগে ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। ও বন্ধু আপনার ভাও ধরি আমি একটা অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে আমারে ভুল বুঝুন না জানো, এই জমিনের মাঝে নবীরে আপনার লাখান বানাইয়া আপনি কই গিয়া পৌঁছিরা এইখান চিন্তা কররানি। আমি আব্দুল্লাহ আদ্রের দেখেও জিজ্ঞাসা নবী কিলা, আমি সুজা জবাব দেই আল্লাহ আমার নবীরে জেলা বানাইছেন নবী ওলা। নবীর শান আমার পাল্লা দি মাফবার ক্ষমতা আমার মাতুই না আনসাও। এটা শেখ সাদি একটা কথাই কইনে দুনিয়ার মানুষ লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আগো নবীজি আপনার জীবনী আপনার শান আপনার শানে কসিদা গাওয়া আপনার জীবনে বহুত কিছু আমি জীবনে লেখছি গাইছি অনেক কিছু আমি নবী গো আপনার শানে লেখলাম। ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে কোনো মানুষ আপনার শান লেখিয়া শেষ করতে পারতো না। এই জমিনে কোনো মানুষে আপনার শান গাইয়া শেষ করতে পারতো না। নবী গো আল্লাহর জমিনে আপনার শান রে স্বয়ং আল্লাহ উপরে উঠাইয়া রাখছেন, মান রে উপরে উঠাইয়া রাখছেন। যে জায়গাত আল্লাহ কইলিছেন ওয়া রাফানা লাকা যিকরাক, নবী আল্লাহর শান আল্লাহ রব্বুল ইজ্জতে যে জায়গাত আপনার জিকিরে আপনার শান রে আপনার মান মর্যাদা রে উপরে মর্যাদা জায়গা দিলাইছেন, উপরে উঠাইয়া রাখিছেন। নবী আপনার শান রে দুনিয়াতেও লেখিয়া শেষ করতে পারতো না, গাইয়া শেষ করতে পারতো না। আগে নবীজি আমার জীবনে আপনি নবীর বহুত চাল লিখলাম, কিন্তু এর বাদে আমি আমার মনটারে প্রবোধ দিতে পারি না। শুধুমাত্র এটুকু কইয়া আমি আমার কলমটারে রাখি। আপনি নবীর শানে আমি এই কথাখান কইলে আমি মনে করি আমার মনের এক তৃপ্তি। নবী গো আল্লাহ বাদে আল্লাহ খালিক হিসাবে, আল্লাহ মালিক হিসাবে, আল্লাহ রব্বুল আলামিন হিসাবে আল্লাহ সৃষ্টি জগত যত কিছু সৃষ্টি করছেন গো নবী, আল্লাহর সৃষ্টির মাঝে সব কিছুর উপরে যদি আল্লাহ খেউরে মর্যাদা দিয়া থাকেন, আল্লাহর সৃষ্টির মাঝে সারার চেয়ে উপরে আল্লাহ আপনি নবীর মর্যাদা খান্ডে উঠাইয়া রাখি দিছ। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তো খালিক, আল্লাহর লগে তো কেউ তুলনা চলে না। নবী গো আল্লাহ যতটা সৃষ্টি করছেন সারার উপরে যদি আল্লাহ কেউর মান বাড়াইয়া তখন তাইলে আপনি নবীর বাড়াইয়া, তাইলে এটাই তো আমরা লাগি যথেষ্ট না। আজকে টানাটানি শুরু হয়েছে। আমার আল্লাহ তো গোটা পৃথিবীর কাফির বেঈমান নাস্তিক মুরতাদ সবর দাঁত ভাঙা জবাব দিলাইছেন যে যুগে যুগে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাফির, কোন বেদিন, কোন মুনাফিক বারুইয়া কইলিব নবী আল্লাহ আসলা, নবী আল্লাহ আসলা, তে উঠিয়া কইব নবী রাজনীতি জানতা না, নবী তো দেশ পরিচালনা করছেন না। তে যদিও নবী দেশ পরিচালনা করেন তে নবী কিলা আসলা, অন্য শাসক হলোর মতো নবী আসলা। তে যদি নবী বিচারক আসলানি, নবী বিচার করছেননি, নবী হয়তো অন্য বিচারক হলোর মতো বিচারক আসলা। তে নবী কোনোদিন চিকিৎসা করছেননি, নবী চিকিৎসা জানতানি, তে নবী মনে করে অন্য চিকিৎসক হলোর মতো চিকিৎসক আসলা। আমার কথা বুঝরানি চাও, মানে দুনিয়ার যে কোনো একটা সাহিত্যনে যে কোনো একটা বিষয় আনিয়া সে কইতে পারতো যে নবী ওলা, তে মনে হয় নবী ইদিক তনে শ্রেষ্ঠ, হিদিকে দুর্বল, হিদিক তনে শ্রেষ্ঠ হইলে অন্যদিকে দুর্বল। কিন্তু না, আল্লাহ আমার নবীরে
কোনো দিক তনে দুর্বল রাখলা না। দুনিয়ায় যে একটা মানুষের জীবন চলার পথে যতটা বিষয় হইতে পারে, হোক ডাক্তারের বিষয়, হোক ইঞ্জিনিয়ারের বিষয়, হোক পাইলটের বিষয়, হোক সমাজ চালানোর বিষয়, হোক বিচারকের বিষয়, হোক ইনসাফওয়ালার বিষয়, হোক রাষ্ট্র পরিচালকের বিষয়, অথবা বিজ্ঞানীর বিষয়, যেটা একজন মানুষের জীবনে হে উন্নতি লাভ করিয়া কইতে পারবো যে ওখানে আমি শ্রেষ্ঠ হয়ে গেছি, বলে না, এখানে তুমি শ্রেষ্ঠ নাই। সারা জগতর সব বিষয়ের, সব যুগর, সব সময় কুল লাগি যত মানুষ আইছে কিয়ামত পর্যন্ত আইব, সারা মানুষের সব বিষয়ের সব সময় কুল লাগি আল্লাহ একজন রে শ্রেষ্ঠ বানাইছেন, এই নইলা আমার নবী। বড় করে হোক সুবহানাল্লাহ। এনখে হোক আমার নবী, মন তো না হোক আমার নবী, না এইখান হইতে দুঃখ লাগে ভিতরে হোক আমার নবী, আমার নবী হইন জানো। কারণ যদি আল্লাহর কাছে ওখান তা কবুল হয়ে যায়, ও আমার নবী খান যদি আল্লাহ কবুল করিলাই রে ভাই, জীবন সার্থক হয়েছে। মাতই না, আমার নবী খান যদি আল্লাহ কবুল করিলা, কারণ উম্মতর আমল নামা নবীর কাছে যায় না নি, মাত্রা নাই। এই বিশ্বাস আমরা করি তো, উম্মতর আমল নামা নবীর কাছে যায়। তখন নবী যখন দেখবা যে আমার উম্মতে কইছে আমার নবী, সৃষ্টির মাঝে ই নবীর সবচেয়ে বেশি মায়া হইল তার উম্মতর লাগে। জুড়ে কই সুবহানাল্লাহ। ই নবী যখন আমার উম্মতে কইছে আমার নবী, হাসা করে হোক আমার নবী খুশি বা না বেজারে? খুশি যদি ওই যায় যেদিন আল্লাহ আমারে আপনারে কবরও নিব, কবরও নেওয়ার বাদে ফিরিস্তা হলে যখন আমার নবীরে দেখাইয়া কইবা ও খেছি ননি, অর্থাৎ নবীরে দেখাইয়া কইবা এন সম্পর্কে তোমার বক্তব্য মন্তব্য কিতা, এন দুনিয়া তুমি কিলা দারোরা রাখো, এন্ডে দুনিয়াত কিলা মানতায়, ওখান মনে হইলে আমি কই গিয়ে যে কিন্তু নবীরে লিয়া তেলা বেড়া মাথে ইগু মরি গেছে। কারণ এই কপাল গুলা বড় বিপদে পড়ে। এই সময় তো আর কইতে পারতো না নবী আপনারে খুব ভালো বিশ্বাস করতাম আপনারে, কারণ দুনিয়ায় থাকতে কইছে নবী তাল্লা খান সাধারণ আছে। নাউজুবিল্লাহ কইতা নাই তো, আশা করি হকার নবী দুনিয়ায় সাধারণ কোন মানুষের মতো তে উঠিয়া কর কুরআন নাজিল আগ পর্যন্ত তাই সাধারণ আসলে, আর কুরআন নাজিলের বাদে তান্ডে আল্লাহ নবী বানাইছে। ই বইতল আরো ডাট মাতই না, যারে দেখতে ভালো লাগে না ইগুর বাল্লা খানো ভালো লাগে না, ইগো আরো ডাট। হিজ্ঞানী কইছিল কুলা কুনি, ইগে আরো শক্ত করি বুঝাইতো স্যার যে নবী 40 বছরের আগ পর্যন্ত তাল্লা খান দুম পাবলিক আছে। জুড়ে হোক নাউজুবিল্লাহ। অথচ নবীর জীবনী বার করিয়া দরকার, নবীর দুনিয়ায় আইজন যেদিন, এদিনও নবী আইয়া উম্মতর কথা মনে করছেন না করছেন না? আল্লাহ জুড়ে হোক করছেন না করছেন না? আমার লাগান সাধারণ হইলে নবী উম্মতরে মনে করেন কি মাতলা না, নবী উম্মতরে মনে করেন। নবীরে গাটে গাটে মানুষে চিনছে যে এই আখেরি জামানার পয়গাম্বর। জুড়ে করেন সুবহানাল্লাহ। খালি চিনছে না, ওই সময় মক্কার জমিনে যত বিপদ দেখা দিছে সব বিপদের সমাধানের লাগে আমার নবীরে ডাকা হয়েছে। বড় করে হোক সুবহানাল্লাহ। একবার মক্কা শরীফ অনাবৃষ্টি দেখা দিছিল, মানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি বন্ধ। আমরা দেশে যদি বৃষ্টি বন্ধ হইয়া ক্ষেত্রে আমার যদি মরার উপক্রম হয়ে যেত, আমরা কিতা করি, আলিমুলামা হলরে লিয়া গিয়া ময়দানে লামিয়া গিয়া আমরা নামাজ পড়িয়া দোয়া করি, মাতই না দোয়া করি। এই সময় মক্কার জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেব আসলাম মক্কার মুতওয়াল্লি। মানুষের জ্ঞাতান্তে দরিয়া হইল, আপনি সম্মানী মানুষ, আল্লাহর গরুর মুতওয়াল্লি, এক কাম করোকা আমরা বৃষ্টির ব্যবস্থা করে দেখো। আচ্ছা আশা করে হোক যেন আব্দুল মুত্তালিবের বৃষ্টির ব্যবস্থা করে দিতাম, বাফর কথা চলেনি বৃষ্টি। হ্যাঁ, আব্দুল মুত্তালিবে কিতা করতা, মানুষে তার উপরে রাগ হইয়া উঠিয়া কইল ব্যবস্থা করিয়া দিবা, না হয় খাইতো না আপনারে কাবা গরুর মুতওয়াল্লির পত্তনে আপনারে আমরা আর মানতাম না। আল্লাহ নবীর দাদা সাহেব উঠিয়া কইলা ঠিক আছে, কালকে সকালে তোমার ধানোর বৃষ্টির ব্যবস্থা করিয়া দিই। বুঝে ভাইয়েন খাড়া আছেন, যদি জায়গা থাকে বই গেলে খুশি দোয়া করো। আল্লাহ তো অভিজ্ঞতা যারা বইছে আমরা পারলে একটু আগে যাই, আমরা ভাইয়েন তোরে আমরা জায়গা দেই, বিনিময় আল্লাহ আমরা জান্নাতও লাগা দিতা হোক। আমিন। আইরা কিল্লা হইতা এক দুই বেলা তো হইলে গরম হয়েছে জায়গা
একটু আগবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কাতে ফুটিল যে ফুল মদিনায় তার নাম জারি মুহাম্মদ মুস্তাফা নবীজি তিনি হলেন আখেরি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কার মানুষে উঠিয়া হইল আব্দুল মুত্তালিব যদি বৃষ্টির ব্যবস্থা না দেও তাইলে খাইতো না মুতল্লি তোমারে মানতাম না আল্লাহ নবীর দাদা উঠিয়া কইলা খাইল সকালবেলা তোমরা বৃষ্টির ব্যবস্থা করিয়া দিমু চতুর্দিক তলে হাজার হাজার মানুষ মক্কার খানায় কাবার কিনারাত মক্কার চতুর্দিক তলে মানুষ ইয়া জমাই গেছে বৃষ্টি নাই আব্দুল মুত্তালিবে বৃষ্টির ব্যবস্থা করিয়া দিবা কিছু মানুষে মাতামাতি করে আব্দুল মুত্তালিবের কথায় কি বৃষ্টি চলে বৃষ্টি কইতো নাইব আবার কিছু মানুষে খোয়া যায় না কাবা ঘরের মুতল্লি হয়তো আল্লাহর কাছে কইলে বৃষ্টির ব্যবস্থা হয়ে যাব মানুষে দেখার লাগি এই দৃশ্যটা দেখার লাগে চতুর্দিক তো হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে রে ভাই অনেক সময় যায় সকালবেলা গোড়াইয়া হযরত আব্দুল মুত্তালিব তো বাড়তো নে বারই না কিছু মানুষে মন্তব্য শুরু করছে কি ওর এই কঠিন রোদের মাঝে মেঘর কোন বাতাস নাই আব্দুল মুত্তালিবের নিজের বিপদ বুঝতে পারিয়াও নিজে করতো নে বারইরা না হঠাৎ করে দেখা যায় ছোট্ট শিশুরে কুলোর মাঝে লইয়া কাবার মুতল্লি খাজা আব্দুল মুত্তালিব সাহেব ছোট শিশুরে কুলোর মাঝে লইয়া মক্কার গোরখানায় কাবার দিকে রওনা দিলাইছেন মানুষের চিৎকার মারিয়া তাকবীর দেয় উঠিয়া কয় আমরার মুতল্লি কাবার মুতল্লি আমরার নেতা আব্দুল মুত্তালিব ভাইরা চতুর্দিক তো নাই মানুষে বেরিলায় আব্দুল মুত্তালিব কইলা বৃষ্টি দিবা বৃষ্টি কই বৃষ্টির কোন নাম বাতাস নাই আব্দুল মুত্তালিব সাহেব ডাক দিয়া কইলেন মক্কার মানুষ সকল আমার রাস্তা পরিষ্কার করিয়া দেও আমার লাগি রাস্তা ক্লিয়ার করিয়া দেও আমারে তোমরা বাধা দিও না আমারে কাবা ঘরের দরজার সান্দা লইবার সুযোগ কান করিয়া দেও আমি কাবার কিনারাত যাইতাম হইব তোমরা রে ওয়াদা দিছি বৃষ্টির ব্যবস্থা করিয়া দিতাম ইনশাআল্লাহ আমি বৃষ্টির ব্যবস্থা করিয়া দিমু আব্দুল মুত্তালিব সাহেব যাইতে যাইতে কাবার কিনারাত গিয়া সূর্য যে দিকতনে পড়ে কাবার দরজার কিনারাত খাড়া হইয়া সূর্যের দিকে ছোট্ট শিশু আর কেউ নাই রে ভাই আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কান কাবার দিকতনে সূর্যের দিকে নবীজির চেহারাটারে সূর্যের দিকে তুলিয়া সূর্যের তাপ হইয়া নবীজির চেহারা মুবারকের উপরে পড়ে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কইল ও কাবার মালিক ও বাইতুল্লাহর মালিক মক্কার মানুষ আমার আব্দুল মুত্তালিবের কাছে বৃষ্টি চাইছে বৃষ্টি তো আমার কথা চলে না গো মওলা ও কাবার মালিক এই বাচ্চা মোহাম্মদ মা আমেনার পেটে থাকা অবস্থা আমেনা অসংখ্য পয়গাম্বর লরে স্বপ্নে দেখছেন আমি আব্দুল মুত্তালিব এই বাচ্চা সম্পর্কে অসংখ্য খাবখল আমি দেখছি এই বাচ্চার জন্মের রাত্রি যে আমি কাবা ঘরের কিনারাত আসলাম বহুত অলৌকিক ঘটনা হল আমার নিজের চোখে আমি দেখছি কাবার মালিক তোমার দুয়ার ভিক্ষা চাইয়ার এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নাই এই বাচ্চা আখেরি জামানার পয়গম্বর
আর যদি এই বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর হইয়া তখন তোমার নবীর চেহারার উপরে আমি সূর্যের তাপ লাগাইয়া দিলাম, যত সময় বৃষ্টির ব্যবস্থা হইছে না তোমার নবীর চেহারারে সূর্যের তাপ তো আমি হরাইয়া নিতাম না। আল্লাহর নবীর দাদা, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব সাহেব এমন ভাবে কাকুতি মিনতি করিয়া কাবার কিনারাত খাড়াইয়া আমার নবীজির চেহারাটারে সূর্যমুখা ধরিয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করেন। ওই যে এই সময় এই ঘটনা ঘটে, চতুর্দিক চলে হঠাৎ করে অন্ধকার লামিয়া আইয়। আব্দুল মুত্তালিব সাহেব কাবার কিনারাত তাকা অবস্থায়, মক্কার মানুষ আল্লাহর নবীর ঘরের আল্লাহর ঘরের সামনে তাকা অবস্থায় আমার নবীজির বরকতে আল্লাহ জমিনের মাঝে মুহূর্তের মাঝে বৃষ্টি নাজিল করিলা। ও নবী আমার নবী সুবহানাল্লাহ। শিশু অবস্থায় আমার নবীরও আল্লাহর জমিনও বহুত মানুষে চিনছে, বহুত মানুষে খালি চিনছে না বাল্লা করে বুঝছে এই আখেরি জমানার পয়গাম্বর। জুড়ে খন সুবহানাল্লাহ। শুধু তা নাই গো ভাই, ই নবীরে উসিলা ধরিয়া বহুত মানুষের সময় সময় বহুত জাতর বিবর্তনে উদ্ধার পাইছে। শুধু তা নয়, মক্কার জমিনের মানুষ আমার নবী দুনিয়ায় যাইবার আগে খাজা আব্দুল মুত্তালিবর ব্যাপারে সিরতর কিতাব লেখন। যেদিন আব্দুল মুত্তালিব সাহেব তান ছেলে আব্দুল্লাহরে খানায় কাবার কিনারাত কুরবানির লাগি রওনা দিলাইছা, কুরবানি দিতা করি। ওই সময় মক্কার মানুষ বাড়িয়ে জিকাইছিল আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর লিয়া কই রওনা দিছ। আব্দুল মুত্তালিবে কইন আব্দুল্লাহরে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করি লাইতাম রওনা দিছি। মক্কার মানুষে ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, তোমারে আল্লাহ 10টা বেটা দিছে, যে কোনো একটা বেটা তুমি কুরবানি দিলাও, তোমারে আমরা নিষেধ দিতাম না। আব্দুল মুত্তালিব রে, আব্দুল্লাহরে কুরবানি দিও না, কারণ তোমার আব্দুল্লাহর চেহারার মাঝে বড় এক মায়া লাগে রে আব্দুল মুত্তালিব। এই আব্দুল্লাহর চেহারা দেখিয়া কোন ব্যবসায়ী কাজে বা কোন শুভ কাজে যখন আমরা রওনা দেই, আব্দুল্লাহর মুখ দেখিয়া রওনা দিলে এই কাজটা আমরা বড় সফলভাবে সম্পন্ন করিয়া ফিরি। কিতাব লেখছেন বলে খেনে বলে এই সময় আমার নবী কামলিওয়াল্লাহ নূরে মুহাম্মদিরে আল্লাহ হযরত আব্দুল্লাহর পেশানির মাঝে আমানত রাখলা। জুরে কই সুবহানাল্লাহ। তাইলে ওই সময় আমার নবীরে উসিলা মানুষে ধরছে। মাথা না হান সাব হল আপনি আবরাহার ঘটনা সূরা আল তারা সূরা ফিলর শানে নুজুল বার করিয়া দেখো কা নবীর দাদা আব্দুল মুত্তালিব তো আসলা এই সময় কাবার মুতওয়াল্লি। আবরাহা যখন আইছিল গোর বাঙ্গিলেই তো ওই সময় আব্দুল মুত্তালিব সাহেবের 200টা উট বান্ধিয়া নিছিল কি আবরাহা বাদশার সৈন্য। আব্দুল মুত্তালিব সাহেব বড় ভাইয়া গেলা আর বার তান্ডে খবর দেওয়াও হয়েছে। আব্দুল মুত্তালিব সাহেব গিয়া যখন দেখলা আবরাহা বাদশা আল্লাহর গোর বাঙ্গাতে তার সৈন্য হলে আমার উট লুই যাচ্ছে গেলাতে। কিতাবল লেখন যাওয়ার বাদে আবরাহা বাদশা তার আসনের মাঝে বইতে পারছে না। তার আসন হয়ে যে চেয়ার বই কেন হয়ে বাদ থাকতে পারছে না। কেনে বলে আব্দুল মুত্তালিবর চেহারার মাঝে নূরে মুহাম্মদির একটা জিলিক একটা দেখিয়া হে তার শ্রদ্ধায় আব্দুল মুত্তালিব সাহেবরে দেখিয়া চেয়ার তনে লামিয়া আইয়া খান্দা তার চেয়ার দিয়া না বুয়াইয়া আব্দুল মুত্তালিব সাহেবরে লইয়া নিচে মাটির মাঝে বই গেছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। সিরাতর কিতাবত তর্ক আনুন যে তার সৈন্য হলে দিকেন যে রাজা বাদশাহ যাপন আপনি তো কোনোদিন ইচ্ছে আর কোনো মানুষের সম্মানে ছাড়েন না, আপনি খেনে এনে হলে তখন বেটা উঠিয়া জবাব দিছিল, তোমরা জানো না আমি খেনে এনে দেখিয়া আমি চেয়ারও থাকতে পারছি না। এন চেহারার মাঝে বিশেষ একটা জিনিস আমি দেখছি, যেটা দেখার বাদে আমার ভিতরে এনে দিয়ে শ্রদ্ধাই হয়েছে, যে কারণে আমি নিজে চেয়ার ছাড়িয়াইতে বাধ্য হয়েছি। সিরাতের কিতাব তফসিরের কিতাব লেখেন যে হযরত আব্দুল মুত্তালিবে এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মদি আব্দুল্লাহর পেশানির যাইবার আগে আব্দুল মুত্তালিব সাহেবের পেশানির যেন আসিল
ও কারণে আল্লাহ নবীর দাদার চেহারার মাঝে আলাদা একটা জিলিক মারছে জুড়ে সুবহানাল্লাহ। আওগানোর সমাধান দিন যে কোনো মানুষে কইলা যে ঘটনা তো ঘটছিল নবী দুনিয়াতে এবার মাত্র কয়েকদিন আগে 25 দিন কইছেন 55 দিন আগে। এই সময় তো নবী না আব্দুল মুত্তালিবর পেশানিত না আব্দুল্লাহর পেশানিত, এই সময় তো নবী হইলা তার মায়ের পেটো। মাতুই না নবী কোন জায়গা? মায়ের পেটো। তে আব্দুল মুত্তালিবের চেহারার মাঝে ই নূরের জিলিক থাকবো কিলা? ও উদাহরণ দিছেন, আবার জবাব দিতে গিয়ে উদাহরণ দিছেন। একটা আত্তরের বোতলও যদি আত্তর লয়, কয়েকদিন ব্যবহার করা বাদে যদি বোতল আত্তর শেষ হয়ে যায়, এর বাদেও খালি বোতলের মাঝে একটা গ্রাম থাকে না থাকে, মাতকা থাকে না থাকে না। কিতাবের সমাধান দিছেন আল্লাহ সুন্দর করে যে আব্দুল মুত্তালিব পেশানির মাঝে নূরে মোহাম্মদী থাকার কারণে যদিও এই পেশানি তো নূরে মোহাম্মদী স্থানান্তরিত ওই গেছেন, এর বাদেও আমার নবীর নূরে মোহাম্মদীর একটা জিলিক তার মাঝে রয়ে গেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই নবী ওল্লাহ আর এই নবী ওল্লাহ হইবার কোনো সুযোগ আছে না? এটা মিলাইলাই নবীর হাত দুইটা, নবীর পাও দুইটা, হাসা কথা মাতই না বাজা। নবী তো হাত দুইটা, আমরা একদিন কইছি নবীর হাত চাইখান আছে, মাতই না নে তাই বলি এটা নবীর হাতের আমার হাত এক সমান হয়ে গেছে। আব্দুল্লাহ আদর হাতের লোকে সারা পৃথিবীর কোনো হাতর মিল হইব না, আপনার হাতের লোকে সারা দুনিয়ার কোনো হাতর মিল হইতো না। এখানের উদাহরণ আমি অসংখ্য প্রোগ্রামও দিছি যে আজকে একটা বেটায় প্রমাণ করুক যে দুইজন মানুষ বা দুইটা ফল বা দুইটা প্রাণী এক জাত এক সমান, দেখি চ্যালেঞ্জ নাই, কিচ্ছু এক সমান নাই। বাস ফানি আর ফানি, ও ফানি হইল নর্মাল ফানি, খোলর ফানি। ইগু মাগনা আপনার কলতনে আমি 100 কলস খাইলে আপনি মারতাম না। মিনারেল ওয়াটার এগু ছোটো মোটো আধা লিটার লোয়াত গেলে 20 টাকা দেয়। হাওড়াই তো ফানি পেয়েছে মারতা না, হাওড়াই ফানি নাই। আর বারো মিনারেল ওয়াটার উপরে ছোট্ট ডাবে গুলো হইলাতে 120 টাকা দিয়েছে। এগুর ভিতরে উঠাইলে হাবুটাইলো, তাইলে বোঝা গেল ফানি আফুটাইনো ফানি হাফুটাইনো ফানি হাফুটাইনো। আর বা সারা দুনিয়ার সব পানির চেয়ে জমজমর কুয়ার যে ফুটাই না আছে হাফুটাইনো পানি, সব পানি এক সমান তো নাই। ফাত্তর 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 আপনারা রেললানির যেগুলো আছে আগুনে ফাত্তর, রাস্তার যেগুলো আছে আগুনও ফাত্তর, বিল্ডিং বানাইছেন যেগুলো আগুনও। আব্দুল্লাহ আদর আংটি যে একটা আউটাও একটা মাত্রা নাই, আউটাও একটা ফাত্তর। হজরে আসওয়াদ আছে একটা আউটাও, মাকামে ইব্রাহিম আছে একটা আউটাও, কাবাগর বানাই লইছে যেটা দিয়ে আগুনও, সব পাত্তর এক সমান নাই। ইয়া আলুয়ারে বুঝাইতে গেলা কই নবীও আমার লাখ আমি জেলা নবী তো মাই জেলা বউ বলে এক সমান নাই। ওদিন বৌরিকে মাইটা গিলে দেন ফাল ফুড়িয়া বেজার বেজার বহুত জিনিস দেখতে অজাত লাগলে জিনিসের মান এক সমান, মাথুর না এক সমান। চোখে দিয়ে পানি বাড়ে, খানে দিয়ে পানি বাড়ে, নাকে দিয়ে পানি বাড়ে, জিব্বা দিয়ে পানি বাড়ে, তোলে দিয়ে পানি বাড়ে, সব পানি সমানই স্যার বেয়াদই মাফ করে যান, সব পানি সমানই। সারা দুনিয়ার পানির চেয়ে চকুর পানির দাম বেশি। সুবহানাল্লাহ কইতা নাই? তাহলে বুঝেন যান নবী আমরা আল্লাহ খান হোক, নবী দুনিয়ার কোনো মানুষের মতো নবীর শান বাড়াইছেন খায়। ও নবীর আল্লাহ মেরাজ গোটাইছেন যে মাস, এই মাসের নাম রজব। আপনারা খেয়াল আছে কিনা জানি না, আমি শুরু করছিলাম যেখান দিয়ে, জি স্যার আমি শুরু করছিলাম যেখান দিয়ে, এই মাসটা হইল পবিত্র রজব মাস। এই মাসটারে আল্লাহ মর্যাদাপূর্ণ বানাইছেন আমার নবীজির ওসিলায়, সুবহানাল্লাহ। এই মাস আল্লাহ বরকত দান করেছে, এটা নবী আল্লাহর কাছে এই মাসের বরকত চাইছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। মা তুজাই যাব ইদানিং আমরা ঘরে ঘরে তো বরকতে খালি উলুলি করে মাতুই না খানে। নবী বরকতর দোয়া করছেন নবীর লাগি না আমরার লাগি? জোরে কইতা না খাল লাগি না আমরার লাগি? হক্কা খাল লাগি? নবী নবীর লাগি বরকতর দোয়া করার কোনো দরকার না, কারণ নবী নিজে বরকতি। জোরে কই সুবহানাল্লাহ।
নবীজির তুতু মুবারক বরকতি, নবীজির হাত মুবারক বরকতি, পা মুবারক বরকতি, জিসিম মুবারক বরকতি। খালি বরকতি নাই, নবীর হাত মুবারকের লগে যে জিনিস লাগেছে এই জিনিসগুলো বরকতি বলবে। তাইলে নবী বরকতর দোয়া কেনে করেন? নবী বরকতর দোয়া করছেন উম্মতর লাগে। জুড়ে হন সুবহানাল্লাহ। আইস্তনে 20-30 বছর আগে ফজরের নামাজ পড়িয়া গাঁয়ে দি বার হইলে 2-4 গর্তনে কোরআন শরীফের আওয়াজ শোনা যাইত নি, মুরব্বী বাবা হকা যাইত নি, এখন শোনা যায়নি। এখন কোরআন শরীফের আওয়াজ শোনা যায় না, তবে সরখাতর টান শোনা যায়। মাথই না কেনে, ঠিক নেই? তাইলে যে ঘরে কোরআন শরীফের আওয়াজ নাই, যে ঘরে নমাজ নাই, ই ঘরে বরকত আছে তো? মাত্তা নাই, এটা মাথা উপরে পড়ি যায়, এটা মাত্রা দূরে কথা আছে তো? ইদানিং আমরা স্বামী স্ত্রীর মাঝে খুব মহব্বত নাই নি? হ্যাঁ, খালি প্লাস্টিকের ডেকে ডেকে দিলা চুবই বাবা আছে, জার্মানির ডেকে ডেকে খালি ঠাস ঠাসি, খালি নইগরের চাষে আর চাষি খালি দুম দাম চুব মাথই না খেনে বলে বরকত কমে গেছে। গরুর মাঝে আদব খায়দা নাই, স্বামী স্ত্রীর মাঝে আদব খায়দা নাই, বাচ্চা মা বাপের মাঝে আদব খায়দা নাই। মা বাপে বাচ্চারে ঠিক মতো লালন করেন না, আর বাচ্চা ঠিক মতো মা বাপরে শ্রদ্ধা করে না। মাথই না, স্বামী স্ত্রীরে মানুন না, স্ত্রী স্বামীর কথা শুনেন না। আগে মই মুরব্বী হলে সালাম করতাম, নবীজিয়ে সালাম করছে, নবিয়ে বিবি হলরে সালাম দিছেন, বিবি হলে নবীরে সালাম দিছেন, নবিয়ে বাচ্চাইন্তরে সালাম দিছেন, বাচ্চাইনতে নবীরে সালাম দিছেন। হাসা করে আমরা কয়জনে গরু গিয়া বিবি বাচ্চারে সালাম দেই? নবীজিয়ে গর্তনে সালাম দিয়া বারইতা, গরু গিয়া হামাইলে সালাম দিয়া ডুবতা। আমার এই কথা উনিয়া কত গিয়ে কইব মেসাবে আমরা মাগাও নাইতে চাইতে হলো বেজার না জানো, কত নমুনায় মানুষের মন মাইন যায়। হাসা করে আমরা গরু চালাও আছে নি? আমরা আইস্তনে 20-30 বছর আগর মুরব্বী হলোর মাঝে তার দোকায় ইটা গেল কই। আমার এক দাদি, আমার দাদার নাম আছিল খোলা মিয়া, জীবনে খোলা মিয়া শব্দটা মুখে আনছিল না। বাজারে যাইতে যাও কইতে রে বাচ্চা আনতে যেটা লম্বা লম্বা ফল খাইন, মিঠা মিঠা হতা আনবি। কত আদব আছিল চিন্তা করুক। আমার এক চাচার নাম হইল শুকুর আলী। চাচিয়ে জীবনে শুকুর আলী কইছিল না, শুকুরবার খান কইছিল না, কইতা জুম্মাবার আইস। আদব আছিল বাবাই, আসুন না জানো, আদব আছিল। আর এখন একগার নাম দেয় ডাকে, রিঙ্কি এদিকে আসে, এই পিন্টু এদিকে আসে, কোন জামাইয়ে বউরে ডাকে কপাল ফুড়ে। ও যে আপনারা অন্য বইছেন কত গু আছে, ফোন করিয়া জমিনের আইলো খাই তো ইয়া শহীদ হয়ে যায়। কত দরকারি ফোন তার, বুঝা যার যে তার দুনিয়ায় যান মাতই না যাও। অথচ দেখো খবর লইয়া কোনো দরকারে নাই, বরং গুনাহ করে। ঠিক না? ঠিক না? আমরা মুসলমান, মনে রাখার দরকার আমরা মুসলমান। আমরা গর্তনে আজকে বরকত গেছে কি, আমরা যেটা খামে বরকত হইতো ইটা খাম আমরা ছাড়ি দিছি। আমি শুরু করছিলাম, রজব মাস নাই, কেবল উম্মতে মুহাম্মাদির আল্লাহ বছরে ইলা কিছু দিন, ইলা কিছু রাইত দিছেন, যে তার দিন রাইত উম্মতে মুহাম্মাদি ইবাদত বন্দেগি করলে অন্য নবীর উম্মতের 1000 বছরের ইবাদতের চেয়ে আরো সওয়াব কামাইবার সুযোগ আছে। জোরে হোক সুবহানাল্লাহ। আজকে আমরা সমাজে শবে বরাত কোনবাই আয় কোনবাই যায় খবর নাই। অথচ আইস্তনে 20-30 বছর আগে মুরব্বী বাবা হলে হকা শবে বরাত আইবার আগে গাঁর মাঝে আলাদা একটা ইমেজ আসিলি না না মাতকা কুরআনের খতম, মিলাদ শরীফ, জিকির, আজকার, সিন্নি সালাত, জিয়ারত, এটা একটা প্রবাদ আসিলি না আসিল না মাতকা আসিলি? আগে মঞ্জিলর চান দায়িত্ব আমরা এলাকাত ফেসিগন আই যখন মঞ্জিলর চান বুঝেননি? সোহাদায়ে কারবালা দিবস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ বাহিনী মারছিল, এখানে মঞ্জিলর চাঁদ হিসাবে ই চাঁদ দেওয়ার লগে লগে সারা গাঁও দেখা যাইতো সিন্নি চালাত হইতো, বাচ্চাইন্তরে সিন্নি করিয়া রুটি সিন্নি দিয়া সিন্নি করতা। আর আফসোস করতা যে নবীর আওলাদ ইমাম হুসাইন রে কারবালাত শহীদ করেছে। এটা দিবস সকলের আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। মাথই না চাও আমরার বয়সের আরো আগে যারা মুরব্বী হল যারা আসুন এরা জানরা আগে যখন গাঁত বড় বড় বেমার আইতো, কলেরা টলেরা, কিদা বাবা কলেরা বেমার আইতো নি, গাঁর এক গেলা দিয়ে আমাইতো, এই গেলা সাফরি লইয়া আর হইতো। কি সময় ঔষধ কিতা আসিল গো ভাই?
সারা গাঁর মুরব্বী হলে এখানে কইয়া হাসবি রব্বি জাল্লাল্লাহু তা জিকির করি করি গাঁতনে বেমার খাতাইয়া দিলে এটা